আজকের ভিডিওটা করছি একটু বিকেলবেলায়। সকালবেলায় একদমই সময় পাইনি, আর সময় পাইনি তার মধ্যে আবার আজকে রবিবার, তার মধ্যে আবার আজকে ষষ্ঠী, সব মিলিয়ে নাজেহাল অবস্থা। আর রোববারে আমার একটু কাজ বেশিই থাকে, আপনারা জানেন আমি অন্য কাজে যেহেতু একটু ব্যস্ত থাকি, সেই জন্যে কিছু কাজ আমার রোববারে পড়ে থাকে রোববারের জন্য। সেই কাজ দেখুন, রোববারে এমনি আমার গাছের কাজ থাকে, সারা সপ্তাহে একটু গাছের যত্ন করি ঠিকই, কিন্তু রোববারটা একটু স্পেশাল করে ওদের জন্য রাখতে চাই, কিন্তু আর স্পেশাল হলোই না। আর সকালবেলায় এত রোদ্দুর উঠেছে, কোনো রকমে ছাদটাকে ঝাঁট দিয়ে ওদেরকে একটু জল দিয়ে চলে গেছিলাম। আবার দুপুরবেলায় একবার এসে ওদেরকে আজকে যেহেতু আজকে ষষ্ঠী, নিজেরা ভালো মন্দ খাবো, তাই জন্য ওদেরকেও আজকে একটু খেতে দিয়েছিলাম। ওদেরকে খাদ্য তালিকায় ছিল একটু পেঁয়াজের খোসার জল আর একটু সর্ষে ভেজানো খোলের জল, এই জল দুটো মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। আমি এই রকম করেই আমার গাছের কিন্তু যত্ন করি, তাতে কিন্তু গাছরা খুব সুন্দরভাবে আছে, কোনো অসুবিধে হচ্ছে না তাদের। এই দেখুন কি সুন্দর ডাঁটা হয়েছে, দেখুন তো আমার 12 মাসে এই ছোট্ট সজনে গাছটায় 7খানা ডাঁটা হয়েছে বন্ধুরা। এই ডাঁটাগুলো এইবার কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। পাতাগুলো মাঝে মাঝে হলুদ হয়ে যায় আর ভয় পেয়ে যাই কি হলো গাছটার আমার, তারপরে ভাবি যে না, অতিরিক্ত রোদে পাতাগুলো এরকম শুকিয়ে যায়। আর আমার এই বরবটি গাছটা দিন 25 হলো, কিন্তু এত সুন্দর গ্রোথ নিয়েছে যে কি বলবো আপনাদেরকে, ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে। আর জায়গা ছোট বলে এইখানে দড়ি দিয়ে রেখে দিয়েছিলাম, ও সবেদা গাছে বেয়ে উঠে গেছে। ওই দেখুন সবেদা গাছে বেয়ে উঠে গেছে, দেখেছেন? আর লাউ গাছে নতুন করে আবার ডালপালা বেরিয়ে খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, লাউয়ের জালিও পড়েছে অনেক। আর কাশিগাদার কথা কি বলবো, ও আবার বেশ করে অনেকটা জায়গা নিয়ে আবার সুন্দরভাবে বেড়ে উঠছে। আর মোটামুটি আর কিছুদিন থাকলে আবার পুজো থেকে আমার গাঁদা ফুল শুরু হয়ে যাবে। বেশ কিছু বেগুন গাছ আমার নষ্ট হয়ে গেছে, গত বছরের শীতের বেগুন গাছ ছিল, তার আগের বছরের বেগুন গাছ ছিল, সেই গাছগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, সেগুলো ওইখানে রয়েছে। এবার ওইগুলোকে তুলে নতুন একটু বেগুনের চারা পুঁতে দেবো। এইখানে যে লেবু গাছটা ছিল, বেশ কিছু লেবু খেলাম, এখনও বেশ কিছু লেবু রয়েছে। আবার দেখছি নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। ওখানেও একটা কাশিগাদা গাছ দেখুন কীভাবে বেড়ে উঠেছে, দেখেছেন? আর এই বিকেলবেলাটায় ছাদে এসে সত্যি ভালো লাগছে। সারাদিনের পর একটু সময় পেয়েছি, এবার এদের কাছে এসে একটু ওদেরকে দেখানো আপনাদের কাছে। যাই হোক, সব গাছ সুন্দরভাবেই আছে। আর আজকে সকালবেলা এক চোট কেচে নিয়েছি জানেন, তারপরেও আবার কিছুটা মেশিনে ছিল, সেইগুলো ভুলেও গেছিলাম। তো যাই হোক, এইগুলো আবার মিলে দিলাম, একটুখানি রোদ্দুর মানে একটুখানি রোদ তখন চলে যাচ্ছে, একটু হাওয়া পেলেই শুকিয়ে যাবে। কিন্তু আধ শুকনো হয়েই যায় মেশিন থেকে, আপনারা হয়তো সকলে কম বেশি জানেন। এই দেখুন, এইখানে যে ভেন্ডি গাছটা আছে, তাতে খুব সুন্দর ভেন্ডি হচ্ছে। আর সবথেকে বড় কথা কি জানেন, আজকে ষষ্ঠীর দিনে 3 রকম ভাজা হলো আমার এই ছাদ বাগান থেকে। এক তো এই ভেন্ডি গাছ থেকে ভেন্ডি তুললাম, তারপরে বরবটি গাছ থেকে বরবটি তুলেছিলাম, আর একটু বেগুন তুলেছিলাম, আর একটু পাঁচমিশালি শাকও পেয়ে গেছিলাম। যাই হোক, এই কিছু দিয়ে আজকে হয়ে গেল। আরও ও বাবা, এই দেখুন একটা ভেন্ডি রয়ে গেছে, এ বাবা, এটাকে তো তুলে ফেলতে হবে। জানেন, এর আগে গত সপ্তাহে এইরকম ভেন্ডি গাছের পাতা না শুকিয়ে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম কি হলো এরকম ভেন্ডির পাতা শুকিয়ে যাচ্ছে কেন। আজকেও ঠিক তাই। তারপরে বুঝলাম অতিরিক্ত রোদে ওদের পাতা শুকিয়ে গেছে, বুঝেছেন? সকালবেলায় জল দিয়েছি, বেলায় এসে এক ফাঁকে যখন জল দিতে যাই, তখন দেখি ওর পাতাগুলো শুকিয়ে গেছে। এরকম অবস্থা, এই পাতাগুলোকে না কেটে ফেলতে হবে, কারণ এগুলো একদমই শুকিয়ে মরমর, দেখেছেন আওয়াজ হচ্ছে কেমন, মরমর মরমর করছে, মনে হচ্ছে না কতদিন আগে শুকিয়ে গেছে। তো মোটামুটি এইখানে সব গাছরা ঠিকই আছে। কদিন বেশ এক নাগাড়ে বৃষ্টির পর দুদিন যা রোদ্দুর দিল, সেই আগের মতোই হয়ে গেল। বৃষ্টির আগের অবস্থা যেমন ছিল, তার মানে একদম ওরা তেতে পুড়ে থাকতো, ঠিক এই দুদিনও তাই এইরকম হলো। তো যাই হোক, আকাশের অবস্থা খুব একটা ভালো না, রাতের দিকে যদি বৃষ্টি নামে তাহলে তো ভালোই হয়। আর এই সেই আমার ঝিঙে গাছ খুব সুন্দরভাবে ও গ্রোথ নিয়েছে জানেন। আর ঝিঙে ফুলগুলো থেকে না কি একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কি বলবো আপনাদেরকে, কি সুন্দর কালারটা না, খুব সুন্দর কালারটা। ঝিঙে গাছে প্রচুর জালি পড়েছে, সেই যে প্রথম তিন চারটে না 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 5টা মতো ঝিঙে হয়েছিল, সেই যে খেলাম, তারপর থেকে বন্ধুরা এই ছোট ছোট জালি পড়ছে আর এরকম শুকিয়ে যাচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে।
দেখেছেন এখনও যে কটা বরবটি আছে মোটামুটি আর 2-1 দিনের মধ্যে ওরা আবার বড় হয়ে যাবে। প্রচুর জালিও পড়ছে। বরবটি গাছ এটা হচ্ছে লাল, আর এই মাত্র ওই যে ওইখানে যেটা দেখালাম, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সবুজ। এখনও কিছু জামা কাপড় মেশিনটার মধ্যে রয়েছে। আর জানেন আজকে যে জিনিসটা জড়ো করেছি, এই দেখুন আমার পুরনো বাড়িতে একটি আম গাছ আছে। সেই আম গাছের যত শুকনো পাতা এই বস্তাটা প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে দিয়েছি। এরপরে এর মধ্যে যদি একটু গুড় আর দইয়ের জল দেওয়া যায়, তাহলে এই জিনিসটা আমার একদম মাটির মতো হয়ে যাবে। অর্ধেক তো শুকিয়ে একদম কাজ হয়েই গেছে। তারপরে এটা একটু জলের ছিটে দিয়ে গুড়ের জল আর দইয়ের জল একসঙ্গে মিশিয়ে দিলেই খুব সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাবে, একদম পাতা সার। এখনও কিছু জামা কাপড় রয়েছে। এই একটা সুবিধে কী জানেন, এটাতে আধ শুকনো হয়ে যায় তো, তাই জন্য খুব সুন্দর সুবিধে হয়। মানে একটু হাওয়া লাগলেই মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এই হচ্ছে একটা বিশাল সুবিধে। এই দেখুন কিছুটা চা পাতা জ্বলিয়েছি, এটাকেও মাটির সাথে মিশিয়ে দেবো। আর সুজি মামা এবার বাড়ি যাচ্ছে, ওই দেখুন, দেখেছেন? এই বিকেলের হাওয়াটা ভীষণই সুন্দর লাগে। হয়ে গেল আমার সমস্ত জামা কাপড় মেলা। একটু টান টান করে মিলে দিলাম, বেশ 1 ঘন্টা মতো থাকলেই ওরা একদম শুকিয়ে যাবে। এখন তো রোদ নেই, জামা কাপড়ের রং চটারও ভয় নেই। দুপুরে যা রোদ্দুর ছিল সেই সময় যেগুলো শুকোতে দিয়েছি তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর বেশিক্ষণ লাগে না, বুঝেছেন? তো যাই হোক, এই সময়টা একটু ছাদে ঘুরতেও খুব আরাম লাগে। সমস্ত কাজ শেষ হয়ে গেল, আর একটা ঝিঙে গাছ আমার ছাদের উপরে ছিল, ওই ছাদটাতে, জানেন ওই ছাদটাতে। চলুন একবার ওই ছাদে ঘুরে আসি। তার আগে ভেন্ডিটা কেটে নিই, নইলে ভুলে যাব। কাঁচিটা যে কোথায় আছে। পাতাগুলোও কেটে দেবো, কারণ এই শুকনো পাতা রেখে লাভ নেই, বিচ্ছিরি লাগে, সেই জন্য এই পাতাগুলো কেটে দেবো। নিমেষের মধ্যে এত রোদে পাতাগুলো কীভাবে শুকিয়ে গেল, আমি তাই দেখলাম যে কী অবস্থা বলুন তো, এত রোদের তেজে ভেন্ডি গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। ভেন্ডির সাইজটা হয়েছে কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর। এরকম চটালো চটালো ভেন্ডি আজকে অনেকগুলো তুলেছিলাম, এইটাই চোখে পড়েনি, নইলে একেও তুলে নিতাম। তো যাই হোক, থাক। বাহ, কী সুন্দর সাইজ হয়েছে দেখুন। অনেকগুলো ভেন্ডি সকালে তোলবার পরও এখনও বেশ সুন্দর ফুল আসছে, আবার নতুন করে অনেক ফুল আসছে। আরও বেশ কিছু ছোট্ট ছোট্ট ভেন্ডির গাছ দানা পুঁতে দিয়েছিলাম, সেগুলোরও গাছ বেরিয়েছে। চলুন তাদেরকে একবার দেখাই। এই দেখুন এইখানে ভেন্ডি গাছগুলো বেশ বড় হয়ে গেছে। ও বাবা, একটা কুলের চারা বেরোচ্ছে, এই দেখুন, দেখেছেন? এইখানে অনেকগুলো ভেন্ডি দানা পুঁতেছিলাম, অনেক গাছ বেরিয়েছিল, কিন্তু এই যে বৃষ্টিটা গেল না এই কদিনে বৃষ্টিটাতে এই গাছগুলো সব মরে গিয়ে এইখানে যেমন একটা আছে, আর এইখানে রয়েছে 3টে, দেখেছেন? আর এইখানে আবার 2টো লঙ্কার চারা পুঁতে দিয়েছি। ড্রাগন গাছে 2খানা ফুল তো এসেছে, ফল ধরেছে, ছোট ছোট ড্রাগন হচ্ছে, তার সাথে সাথে দেখছি আবার একটা এই নতুন ফুলও এসেছে। মোটামুটি 3টেই নিয়ে 4টে ফুল এসেছিলো, একটা ঝরে গেছে, 2টো ফল ধরেছে, আর আবার একটা নতুন ফুল এসেছে। এই যে সেই আমার বাতাবি লেবুটা। আর এই যে ওপরের ছাদে আমার এই ঝিঙে গাছটা ছিল। ঝিঙে গাছটা এমন সবাইকে আষ্টে পিষ্টে ধরেছিল যে ছাদে খুব অসুবিধে হচ্ছিল, সেই জন্য ওকে নিচে নিয়ে এসেছি। একটু ডালটা কেটে দিয়েছি, কাটতে ইচ্ছা করছিল না, তাছাড়া ওকে আনতে পারতাম না, সেই জন্যই ডালটা কেটে দিয়ে ওকে নিচে নিয়ে চলে এসেছি। এইবার ওকে একটা জায়গা মতো রেখে দিলে ও আবার নতুন ডালপালা বেরিয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে। চলুন তাহলে একবার ওপরের ছাদে যাই। আজকে এখান থেকে একটা পদ্ম তুলে মা কালীকে পুজো দিয়েছি। আমাদের বড় মা কালী আছে, সেই আমার মা পুজো করতো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালী পুজো হতো, মা করতো। তারপর মা চলে যাওয়ার পর কালী পুজোটা বন্ধ হয়ে যায়, আর এখন আমরা কেউ কালী পুজো করি না। তবে ওই বড় মা, মানে মা কালী আছে, সেই মা কালীকে আমরা বড় মা বলে ডাকি। সেই বড় মাকে আজকে একটা গাছের পদ্ম দিয়েছিলাম, আর একটা পদ্ম এখনও ফুটেনি।
এটা ফুটবো ফুটবো করছে। এই দেখুন হাসনাহানাগুলো ঠিক বিকেলের সময়তেই ফোটে, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে, একটা অপূর্ব গন্ধ। মোটামুটি এখানে সব গাছই ভালো আছে। এই যে এই জায়গাটায় ওই ঝিঙে গাছটা ছিল, দেখেছেন? ইঁদুর, দেখুন বন্ধুরা, ইঁদুর, মানে ছাদ বাগানে ইঁদুরের আক্রমণ, বুঝেছেন? তো যাই হোক, এই সেই আমার ঝিঙে গাছ, যেটা একদম মানে ডালটা কেটে দেওয়ার পর, এটা তো ঠিক বলুন, আমি ডালটা কেটে দিয়েছি, জানি এটা আমি খুব ভুল করেছি, কিন্তু কিছু করার ছিল না। সমস্ত গাছগুলোকে আমার এমন আষ্টে পিষ্টেও ধরেছিল যে এইখানটাতে না আসা যেত না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে ডালটা কাটতে হলো, নইলে আমি কাটতে চাইনি। আর এই যে মাধবীলতা, খুব সুন্দরভাবে মাধবীলতাগুলো ফুটলো। ফুরুষ গাছে কিন্তু ফুলের কুঁড়ি চলে এসেছে, ওই ওপরের ডালটাতে ভর্তি কুঁড়ি চলে এসেছে, আর নিচের ডালগুলোতে এখনও ঠিক অতটা আসেনি। এই যে এইখানে আমড়া গাছের ডালটা কেটেছিলাম, আবার নতুন করে ফুল আসছে আমড়া গাছে। এটা মনে হচ্ছে 12 মাসেই আমড়া হবে, জানেন? টুকটুক করে ছাদ বাগানে সব কিছু গাছই বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। গন্ধরাজ লেবু গাছটায় এখন অনেক কচি কচি পাতা বেরোচ্ছে, দেখা যাক লেবু হয় কি না, কারণ এবারে ও একদম ছোট গাছ, এবার লেবু হলে এবছরে ওর প্রথম গাছে ফল হবে। এই যে সূর্যি মামা এখন বাড়ি যাচ্ছে। মোটামুটি সব গাছই ঠিক আছে। এখানে দেখছেন যে আমার দেশি জবাগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছে। ওখানে ওই চন্দন জবা, এখানে সাদা জবা, এখানে ডবল লাল জবা, তার সাথে সাথে এখানে হচ্ছে গোলাপি জবাও রয়েছে, এখানে থোকা জবা, লঙ্কা জবা, সব জবা, অনেক জবা আমার ছাদে রয়েছে। কাঁটামিলিগুলোও বেশ সুন্দর আছে। তীব্র গরম, তারপরে বৃষ্টি, তারপরে আবার গরম, এই নিয়েই ওদের ছাদ বাগানে থাকা, তাতে ওরা কিন্তু খুবই ভালো আছে। দেখেছেন নতুন ফুল, কি সুন্দর কালার দেখুন। এটা যেই প্রথমে অরেঞ্জ ফোটে, যেই একটু পুরনো হয়ে যায় তখন পিঙ্ক কালার হয়ে যায়, তারপরে আস্তে আস্তে লালচে লালচে হয়ে যাবে। আর এটা একটা থোকা বাগান বিলাস, এটা হচ্ছে, এটা অরেঞ্জ, হলুদটা এখনও ফোটেনি। আর আমার এই ঝুঁই গাছটায় কুঁড়ি দেখুন বন্ধুরা, গাছ ভর্তি কুঁড়ি, অনেকটা বেলফুলের মতো, কিন্তু বেলফুল না, এটা হচ্ছে জুঁই ফুল। দেখেছেন কত কুঁড়ি গাছটাতে? আর এই হচ্ছে আমার গোলাপ গাছ, কুঁড়িতে ঠাসা কুঁড়ি বেরোচ্ছে, এই দেখুন। এখানে আমি একটা জবা গাছের ডাল পুঁতেছিলাম, সেই ডাল বেঁচে গিয়ে এটা ফুলটা কালকে ফুটবে, একদম ডিপ মেরুন কালার, খুব সুন্দর বড় একটা ফুল, ভীষণ সুন্দর লাগে। রজনীগন্ধা স্টিক বেরোবে এইবার, এই দেখুন। সব গাছই মোটামুটি ভালো আছে। আর এই ফুলটাকে তো ভীষণ সুন্দর লাগে দেখতে, বর্ষার জল পেয়ে ও খুব সুন্দর ফোটে, এই সময়টাতেই ও ফোটে। আর সাথে সাথে এই ফুলের কালারটা দেখুন কি মিষ্টি, ভীষণ সুন্দর দেখতে। এই সময় ছাদে এসে দুদণ্ড দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলা যায়, বসা যায়, সব কিছু করা যায়, কিন্তু রোদে তখন মনে হয় কখন এই ছাদ থেকে যাই। তো যাই হোক, আমার বাগানে সব কিছু ফুল ফল সবজি খুব সুন্দরভাবেই হচ্ছে, ভারী সুন্দর লাগছে ওকে দেখতে। কামিনী গাছের গ্রোথও খুব সুন্দর হয়েছে, অনেক কুঁড়িও এসেছে, এইবার ফুল ফোটার পালা। এটাকেও একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, ভীষণ সুন্দর ও দেখতে। খুব সুন্দর নাকচাপাও ফুটছে, অনেক নাকচাপা ফুটছে আমার গাছে। আর এই হচ্ছে দত্তপিয়া, ভীষণ সুন্দর ফুল, ছোট ছোট ফুল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খুব মিষ্টি এর কালারটা। এইখানে দুখানা রজনীগন্ধা স্টিক হয়েছিল, ফুল শেষ তাই জন্য কেটে দিয়েছি, কিন্তু আবার নতুন করে স্টিক বেরোচ্ছে, আর নতুন করে কত চারা বেরোচ্ছে দেখুন। আমি চাই যে এই ঘাসের বদলে যেন রজনীগন্ধাই ছেয়ে যায়, তাহলে আর এত ঘাস হবে না। ঘাস তুলে তুলে আমি বন্ধুরা পাগল হয়ে যাচ্ছি।
আর হাতে ফোসকাও পড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুভ জামাই ষষ্ঠী সকলেই খুব ভালো ভালো করে আনন্দ করছেন বা করবেন। আমিও করেছি, আরও করব। টাটা বন্ধুরা, টাটা।